How I joined Mohammedan was সবাই জানে স্টেডিয়াম বাজে অবস্থা, সবাই জানে যে ন্যাশনাল টিম ভালো করতেছে না। I mean, apartments is a bad idea. Land is a good idea. So your self-help এর মধ্যে top 3 books. So let's say তুমি একটা মেয়েকে আস্ক করো। So একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করছে, বাট ওকে বলা উচিত কিনা? Don't be a salesman, be a doctor instead. Gary Vaynerchuk তোমার পার স্পিকিং ইভেন্টে $100,000 চার্জ করে। বাট তুমি যদি টিউশনই করো, তুমি 40,000 টাকা পাইতেছো। আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ স্পেসিফিকলি অনেক লেজি। So passion and motivation যেমন I think overrated. Bro, welcome to the Arshil Haque Show. Thank you. How are you feeling? এতদিন পর আমরা একটা পডকাস্ট করতেছি, এতদিনের ইচ্ছা, এতদিনের শখ একসাথে একটা পডকাস্ট করবো। ফাইনালি আমার পডকাস্টে we've done it before, but ওটা ছিল হচ্ছে জুমে। We've done it before unofficially. একটা জুমে just because we're neighbors, so আমরা একটা randomly, but that was a good one. If you guys want, আমার ইউটিউবে আছে, you can check it out. ওইটার মধ্যে we did talk about football, অনেক কিছু বাংলাদেশ ফুটবল নিয়ে, মোহামেডান নিয়ে, how you তখন তুমি খেলতেছিলা, কন্ট্রাক্টে ছিলা, সো ওটা নিয়ে একটু বলো, how did it go? অনেক দিন হয়েছে, সো I think অনেকেই ওটা জানে না, সো ওটা নিয়ে একটু let's start with that. So basically হচ্ছে how I joined Mohammedan was I wasn't planning to join Mohammedan, but আমার friend Shair, who's the founder of NLSM, Next Level Sports Manager at Academy আছে, so he wanted to talk to Sean Lane, our head coach at the time, about Next Level Sports Management, যে এটাতে কেমনে কি এক্সপ্যান্ড করা যায়। সো তখন আমাকে বলছে যে I'm gonna go to Mohammedan's training, তুমি আমার সাথে চলো। তাই বললাম আচ্ছা ঠিক আছে চলো। তোমার কোনো প্ল্যান ছিল না? I wasn't planning. আমি হচ্ছে শায়ের সাথে আমার ইউটিউবে অনেক ভিডিওস আছে আমার জাস্ট নর্মাল চ্যানেলে, এখানে আমি আর শায়ের মাঝে মাঝে ট্রেনিং এর ক্লিপস আছে, and we just used to train a lot. So শনলাইনের সাথে কথা বলার ছিল, প্ল্যান ছিল। So আমি বলছি আচ্ছা চলো। And at the time আমি কিন্তু মোহামেডান আগে ট্রায়াল দিছি, এটার 2-3 সপ্তাহ আগে I gave a trial, but তখন শনলাইন ছিল না, he was in Australia. Oh, so there was a different coach. Yeah, there was a different coach. There was a temporary coach নাকি assistant coach ছিল, ওদের লোকাল কোচ ছিল, but foreign coach ছিল না। সো তখন শায়ের বললো যে I need to talk to Sean Lane about our academy, so তুমি চলো আমার সাথে সকালে, let's go together. So আমি বললাম আচ্ছা চলো। তারপর এখানে গিয়ে দেখি শায়ের Sean Lane বললো আচ্ছা ট্রেনিং করো, so we started training, and then after training he liked our game. আমরা 11 Saturday খেলা খেলছিলাম। তুমি ডিএম খেলতেছিল তখন, রাইট? না, actually played center back. আচ্ছা, মানে ট্রেনিং ও সেন্টার ব্যাক খেলাইছিল? হ্যাঁ, ট্রেনিং এ সেন্টার ব্যাক খেলাইছিল, because midfield was packed. যখন আমি গেছি তখন there were around 60 people. Okay. 40 people, 40 to 60. কারণ ট্রায়ালও চলতেছিল তখন। সো তখন হচ্ছে একটা টিম বানাইছে এরকম, A11 versus A11 বানানোর পর শাই খেলছে মিডফিল্ড and I played as center back. তারপর কিছুদিন দেখার পর মানে এরকম রেগুলার আসা শুরু করছে, শনলাইন পছন্দ করছে যে তুমি আবার কালকে প্র্যাকটিসে আসো। সো আসার পর he asked me যে তুমি আগে কোথাও খেলছো? I said no, I didn't play anywhere, I'm just normally underground খেলি, ইউনিভার্সিটি খেলে খেলি, আগে স্কুলে ক্যাপ্টেন ছিলাম, সো দ্যাটস হাউ আই প্লে। বলছে তুমি প্রফেশনাল খেলো না কেন, ইউ শুড কাম এন্ড প্লে। Did they just take you in like contract? তারপর আমাকে একটা মানে রুমে গায়ে সাইন্ড আ কন্ট্রাক্ট, 3 বছর কন্ট্রাক্ট, এন্ড দেন আই স্টার্টেড প্লেইং ফর মোহামেডান। আই রিমেম্বার আমরা যখন লাস্ট টাইম কথা বলছিলাম, আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে হাউ ক্যান সামওয়ান যে একটা নর্মাল এরকম আন্ডারগ্রাউন্ড খেলে, ও কেমনে এরকম তোমার মতো র্যান্ডমলি ঢুকতে পারবে, রাইট? সো এটাই, সো আমার এক্স্যাক্টলি মনে নাই কি আনসার দিছিলাম, বাট it was pretty much এই যে আন্ডারগ্রাউন্ড খেলি নিজের নাম বানায় তারপর ওখানে যাওয়া, বেটার দেন নিচ থেকে উঠে আসা একবারে, নাকি ডু ইউ প্রিফার ডিভিশন খেলে পরে উঠা, মানে নিচ থেকে একদম? It actually depends on player to player. So এখন যদি একটা প্লেয়ারের অপশন না থাকে to play division 1, division 2, কারণ অনেক টাফ, you have to go through a lot of coaches, মানে অনেক কোচের সাথে কথা বলে জানতে হবে। and BKSP এর বেস্ট সিস্টেম আছে, BKSP দেখবা স্টুডেন্ট মানে প্রিমিয়ার লিগে ভর্তি, ইভেন মোহামেডান now they're like young BKSP students doing really well. So এটা ডিপেন্ডস অন প্লেয়ার্স টু প্লেয়ার্স। এখন যদি অপশন থাকে না তোমার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে হবে, and then তোমার স্কুলের সাথে লোকেশন ম্যাচ করতেছে না, সো ইউ নো যদি ওই সব ব্যালেন্স করতে হয় তখন হি নিডস টু প্লে আন্ডারগ্রাউন্ডে ভালো খেলার পর। তুমি তো ইংলিশ মিডিয়ামে পড়ছো, তারপর ইটস ডিফিকাল্ট, রাইট? ইংলিশ মিডিয়াম থেকে ফুটবল খেলে তারপর মানে বেসিক্যালি ডিভিশন খেলা ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। ক্রিকেটেও খেলা যায় না, যেমন ক্রিকেটেও কারণ ম্যাচ করবে না তো, টাইমিং ম্যাচ করবে না, তুমি ক্লাস করবা 3টা পর্যন্ত, 2টা পর্যন্ত স্কুলে, বাসায় আসতে তুমি খেলবা কখন? তোমার ওই ডিভিশন 1 ডিভিশন খেলতে হলে ওদের ক্যাম্পে থাকতে হবে, এন্ড ওদের সাথে ইউ হ্যাভ টু কিপ প্লেইং, মানে ইউ ক্যান নট ফোকাস অন এনি আদার থিং। নাইস। আমরা যখন ওই পডকাস্টটা করছিলাম, উই টকড আ লট অ্যাবাউট লাইক অনেক কিছু নিয়ে কথা বলছিলাম, যেমন ধরো বাংলাদেশের ফুটবল নিয়ে। আমি ওটার সাথে রিলেট করতেছি, মানে ওটা
মানে ব্যাক যাইতেছি বিকজ ইউ নো উইভ অলরেডি ডান ওয়ান সো আমরা এটা না একটু ডিফারেন্ট নিয়ে কথা বলবো, আরো ডিফারেন্ট কথা বললাম, বাট স্টিল আই ওয়ান্ট আস্ক যে ইউ নো ইভেন ইফ একজন এভাবে উঠে লাইক হাউ ইজি ইট ইজ অর হাউ ডিফিকাল্ট ইট ইজ এখানে তোমার টিকে থাকা খেলাটা ইউনো টিকে থাকা হচ্ছে অনেক টাফ। মানে যেমন তুমি ইউ আর নট প্লেইং এনিমোর রাইট, ইউ প্রবাবলি গোনা ট্রান্সফার টু ইউরোপ। সো এরকম সবাই কি এরকম না করে থাকতে পারে? মানে হাউ ক্যান সামওয়ান স্টে দেয়ার, ইউ নো, হাউ ক্যান সামওয়ান ইটস অ্যাকচুয়ালি ভেরি টাফ টু স্টে দেয়ার। তুমি যদি এনভায়রনমেন্টে থাকতে, বিকজ আই নো আ লট অফ ফ্রেন্ডস অ্যাজ ওয়েল রাইট, সবাই জানি, সবাই বলে ডিফিকাল্ট, সো ওই জন্যই আর কি আস্ক করতেছি। সো এই জন্যই বললাম ইটস অ্যাকচুয়ালি ভেরি টাফ, এনভায়রনমেন্টটা ভেরি টাফ। অ্যান্ড তোমার এখানে এভরিডে যাওয়া, এভরিডে প্র্যাকটিস করা, 2 বেলা প্র্যাকটিস করা, সিজন লং, লাইক এটা কিন্তু চলতে থাকবে ফর few months, so এটা কনস্ট্যান্টলি তোমার ওইভাবে টিকে থাকে। আর তুমি যদি আরো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করো, লাইক তোমার যদি ইউনিভার্সিটি থাকে, লাইক তুমি তো এনএসইউ তে ছিলা। হ্যাঁ, আমি তো নর্থ সাউথে এখন আসো, সো এনএসইউ তে থেকে খেলাটা তো অনেক ডিফিকাল্ট। সো নর্থ সাউথ যখন মানে নর্থ সাউথের সাথে যেমন প্র্যাকটিস করে ম্যাচ করতাম, হচ্ছে ক্লাসের টাইমিংগুলো আমি আমার কোচকে পাঠিয়ে দিতাম, এন্ড কোচ প্র্যাকটিসের টাইমটা পাঠাইতো, এন্ড দেন উই ইউজড টু ম্যাচ। আচ্ছা, আই রিমেম্বার আমরা যখন লাস্ট টাইম কথা বলছি এগুলো নিয়ে কথা বলতে প্যারা হইছিল, এখনো কি প্যারা হয় ইফ ইউ টক অ্যাবাউট এনএসইউ এন্ড শনলাইন? তো এখন শনলাইনের ওইটা আমাদের তখন প্যারা হচ্ছিল, শনলাইন সবাইকে ডিরেক্টলি বলে দিছিল যে নো, ইউ ক্যানট টক ইন সোশ্যাল মিডিয়া অর মোহাম্মদ। সো সবাই যারা জানে না, আমরা একটা পডকাস্ট করেছিলাম, ওর মধ্যে হি টকড অ্যাবাউট ফুটবল এন্ড এনএসইউ, এন্ড দেন উই পোস্টেড আ ভিডিও, দ্য ভিডিও গট ভাইরাল, এন্ড পরে ওকে মানে পরে আমার কোচ আমাকে প্যারা দিছে যে হোয়াটস ওয়ার ইউ ডুইং। সো এটাই, সো এটা শনলাইনের একটা ইয়ে ছিল, রুল যে তুমি মানে এটা অফিশিয়াল রুল না, বাট শনলাইন আগে সবাইকে বলে দিছিল। সো অ্যাজ আ কোচ উই ইউজড টু রেসপেক্ট হিম, সো এই রেসপেক্টে আমরা এইভাবে মানে এত কথা বলতাম না এইসব নিয়ে, বুঝছো? এখন যেমন ফ্রিলি আই ক্যান টক এন্ড বিকজ ইউ আর আউট অফ কন্ট্রাক্ট, ইউ আর নট প্লেইং এক্স্যাক্টলি, এন্ড শনলাইনও নাই। সো বাট আই এম নট শিওর, আমি কালকে না পরশুদিন প্লান্টিকের মনে একটা পোস্ট দেখলাম যে মোহামেডান ইজ ডুইং রিয়েলি ওয়েল। আই থিংক ওরা কোনো 14 years পর মোহামেডান হ্যাজ ওয়ান দ্য ফেডারেশন কাপ। How do you feel about it? I feel really good. So মানে 14 years এর পর জিতছে এটা। So এতদিন লাস্ট আমি যখন ছিলাম তখন they reached I think the quarters reach করছিল। কার সাথে ফাইনাল করছে এটা খেলছিল against Abhani, which actually made it more amazing কারণ Abhani, like do you have anything to say about it? Cuz আমার তো মনে হয় it's মানে অনেক বড় একটা জিনিস। এটা সে হচ্ছে it's just history. এখন history is being আবার হচ্ছে it's coming back again. যেটা 14 years sport, it's also by defeating their main rival which is Abhani. So ওদের সাথে আর ম্যাচটা was amazing. It was 4-4 and which then led to penalties. Extra time it led to penalties. And just matchটা was and everyone saw it, like football যারা বাংলাদেশে দেখে। I don't think I was like wow. I don't think anyone missed it. Man, I think it's one of the best finals. So crazy. The quality of football was amazing. Crazy. আমি রিসেন্টলি তোমার একটা ভিডিও দেখছিলাম, ওই যে সামির স্ক্যানের একটা ভিডিওতে, দ্য ScaneMedia show or something. Exactly, আমার এক্স্যাক্টলি মনে নেই। ডায়ালগ শো, রাইট? ডায়ালগে ছিল। সো how did you feel making that video and why or what do you feel about it যখন ভিডিওটা got viral and people are talking about it? No, that's what I wanted. I just wanted to raise the মানে একটু awareness-টা বাড়ানো, you know, I just want to improve the awareness and how football don't you think it affects your career or it affects মানে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যদি কেউ like I wouldn't go and talk about anything else যেখানে আমি ধরো ছিলাম, ঠিক আছে? মানে এখানে I'm sharing very basic info, like মাঠের structure কেমন, মানে it's like everyone knows but no one's specifically talking about, like everyone knows, সবাই জানে স্টেডিয়াম বাজে অবস্থা, সবাই জানে যে ন্যাশনাল টিম ভালো করতেছে না and ranking এ কমছে, এটা কিছু বলে না, it's nothing new, like নিউজ ফিডে কয়েকদিন পর আসে যে কেউ না কেউ লিখতে থাকে একদম ভাইরাল ভাবে, কেউ কথা বলে না অফিশিয়ালি, বাট সবাই কমেন্ট করে যে হ্যাঁ কি হচ্ছে না হচ্ছে, হ্যাশট্যাগ সেই বাংলাদেশ ফুটবল এরকম। সো দ্যাটস দ্য থিং, মানে আমি বেসিক ইনফো শেয়ার করছি। সো that video did really well, কিন্তু ভিডিওটা অনেক ভালোই রিচ পেয়েছে। ও থিমটা যে দিছে, লাইক অনেকজনের কোয়েশ্চেন আছে যে why is it তোমার ফেস কভার্ড কেন, আমি তো why is it face covered? Yeah, so I think it's the theme of the show. I think he's gonna do a series where এরকম সবাইকে হাইড করে তারপর he's talking about, but
specifically I didn't ask for it. Do you have an idea about why is it like that? মানে কোনো I think to make the show more interesting or to just to add a different like আমার কাছে আমার যদি আমি একটা কি বলে যে দেখতেছে ওর ওপিনিয়ন থেকে বলি আমার কাছে মনে হচ্ছে just to hide stuff, right? But at the end of the day everybody can tell ওটা কি অত difficult. So with it, I don't think the main reason was hiding anyone or hiding the character, but I think main show এর থিমটা I think ওইরকম করতেছে like একটু dark type, just bringing something new. A content creator wants to come up with creative things, so he wanted to come up with something creative. So I What's think your opinion on this though? ধরো তোমার একজন যে তোমার like let's say Samir Skin ও যে ভিডিও বানাইছে, okay, it's gonna get viral. এমন ভিডিও there's plenty of chances that it's gonna get viral. So আমার যেমন opinion, আমার মনে হয় যে এরকম ভিডিওস usually মানে you just go for the views. It's not there's not much value in it, even though একজন against বলতেছি or even though একটা against না exactly আমরা একটা info share করতেছি, কোনো against না info share করতেছি, but আমার কাছে মনে হয় ভিডিওটা তেমন ভ্যালু নাই because it just gets views, that's it, তাই না? So what's your opinion on it? যত তুমি বলতেছিলা, I think compared to his other videos এই ভিডিও অত ভাইরাল হয় নাই compared to his other videos. তুমি যে views দেখো, why is it? Because football related? I think so. I think football related and অনেক ডেপথ অনেক কোয়েশ্চেন্স নিয়ে কথা বলছি। ওর অন্য যদি ভিডিও দেখো about north south or about IUB, ওগুলো দেখবে অনেক millions of views, like 3 million, 2 million, but এই ভিডিওতে I think it's like less than 100 or অত বেশি ভাইরাল নাই। রিলস গুলো ভাইরাল হয়েছে কয়েকটা, রিলস গুলো ভাইরাল হয়েছে, but ওই তো like but then again what's your opinion on like sharing stuff like this? যে তোমার opinion হচ্ছে it's good, like the fact that people যত জন দেখছে and আমাকে অনেক ফ্রেন্ড এসে বলছে যে I saw your video and আমি এগুলো জানতাম না ফুটবল নিয়ে, so তোর এই ভিডিওটা দেখার পর I got to know, so that was actually the main goal, যে at least একটা বেসিক ইনফরমেশন জানতে পারছে। লাইক এই ইনফরমেশন কিন্তু অন্য ক্লাবে if you যে কোনো ক্লাব, যে কোনো ইউরোপিয়ান ক্লাব or টপ ক্লাব যদি দেখতে চায়, এগুলো সব ইনফরমেশন তো ভেরি ট্রান্সপারেন্ট, মানে তুমি যে কোনো লিগের ফুটবলার উপরে জানতে চাই, ইটস ভেরি ট্রান্সপারেন্ট। আচ্ছা, বাংলাদেশে ইটস নট দ্যাট ট্রান্সপারেন্ট, সো আমি জাস্ট এগুলো বেসিক ইনফরমেশন শেয়ার করছি, আচ্ছা, সো দ্যাট people know how it works and if anyone's interested কি করা উচিত, আইডিয়াটা পাওয়ার জন্য আর কি, একজন আইডিয়াটা পাওয়ার জন্য। তুমি যেমন আমরা সেদিন কথা বলছিলাম, তুমি ওখানে বলতেছিলা যে people make a lot of money বাংলাদেশ ফুটবল, রাইট? মানে প্লেয়ার্সরাই অনেক টাকা কামায়, টপ প্লেয়ার্সরাই অনেক টাকা কামায়। You've played as well. You've made good money. I'm pretty sure you've made good money. Pretty good money. So হঠাৎ যখন একটা ফুটবলার, এটা আমার সারা জীবনের কোশ্চেন ছিল, যেমন people like let's say Van Dijk or যারা বড় প্লেয়ার হয়, they save their money all their career and career পরে গিয়ে টাকাটা ওদের ইনকাম সোর্স থাকে না, তো বিকজ ফুটবল বাদে unless you do business it's very tough. যদি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং না থাকে তাহলে তুমি তো খেলছো, তুমি যেই টাকায় তুমি বলছো pretty good money, so if it was pretty good money for you, যখন তুমি ছেড়ে হঠাৎ করে কন্ট্রাক্ট নাই, because you're gonna transfer and stuff, একটা তো কি বলে একটা র সময় তো গেছে, যে সময় হচ্ছে তোমার you're not making money, right? Or probably you're making from other places, not from football. So ওই সময়টা কেমন লাগে যে হঠাৎ করে pretty good money থেকে পুরো একদম no contract? So the thing is যতটুক মানি পাইতাম, so I have মানে আমার পার্ট টাইম জবও আছে, পার্ট টাইম জবের পাশাপাশি যখন এটাও করতাম, তখন I don't spend a lot. The thing is I don't spend a lot. আমি যখন আমার ফার্স্ট ইভেন চেকও পাইছি, the first initial bonus, এটা পুরোটা আমি আমার আম্মুকে দিয়েছি, I didn't keep it for myself. Okay. So I don't spend a lot. So যখন এটা চলে গেছে, of that income source was not there, I had other income source to just fund whatever I need, because আমার অনেক minimal spend. Yeah, that's you, but আমি জিজ্ঞেস করতেছি যে জেনারেলি একটা ফুটবলারটা এটা বেশি হয়, বিকজ ওদের ক্যারিয়ারটাই পুরো একদম যদি এটা হয় ফাইন্যান্সিয়াল প্ল্যান, এখন যেমন আমার যেমন ফ্যামিলি থেকে সাপোর্ট পাই আমি, আমার ভাই বোনও they have good jobs, so ওই কেসে হচ্ছে যেমন মোস্ট ফুটবলার্স দে অ্যাকচুয়ালি ফান্ড দেয়ার ফ্যামিলি, লাইক ওরা তো ওই ইয়ের থেকে আসে, গ্রাম থেকে আসে, এন্ড অনেক প্লেয়ারদের ফুল ফ্যামিলিকে সাপোর্ট করতে হয়, সো লট অফ প্রেশার ইজ অন দেম। আমরা কিন্তু জাস্ট আমার সোল নিজের জন্য এটা বুঝছো, ইট ওয়াজ লাইক এন এক্সট্রা ইনকাম, মানে ডিপেন্ডেন্সিটা নাই, ডিপেন্ডেন্সিটা কম, এক্স্যাক্টলি আমার উপর থেকে ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে আমি যদি কামাই আই ওয়ান্ট টু স্পেন্ড ইট, ইটস আপ টু মি, রাইট? বাট ওদের উপর কিন্তু অনেক প্রেশার, ওদের ফ্যামিলি প্রেশার, হয়তো কোনো ফ্যামিলি মেম্বার মারা গেছেন, দে হ্যাভ টু টেক কেয়ার অফ এভরিথিং। এরকম অনেকজন আছে আমাদের টিমে, অনেকজন আছে যে বাবা মা মারা গেছে and they have to take care of their whole family, so we sense it's very different, বুঝছো, so they have to have proper backup and planning,
Yeah, you've for been talking those about days. যে financial planning এর কথা বলতেছো. So how can you like তোমার opinion কি মনে হয় যে আমি তো এগুলো নিয়ে কথা বলি, right? Financial planning or let's say money or business life. Podcastটাও এটার উপরই mainly. তুমি ফুটবল রিলেটেড দেখে আমরা ফুটবল নিয়ে একটু কথা বলতেছি. So what do you think financially plan করাটা, how can one do it according to you? তুমি বলছো তুমি minimal spend করো. You don't. How can one do it এখন? Again, it will vary. Yeah. যদি এখন তোমার উপর অনেকজন dependent থাকে, you have to like save up and not spend a lot, have proper, saving up in the bank, have proper investments. Do you think saving is a good idea? Because inflation কিন্তু অনেক বেশি. আমি একটা এক্সাম্পল দিই. আগের দিন একটা পোস্ট দেখছি, পোস্টটা হচ্ছে খালিদ ফারহানের ছিল, it got like 5,000 plus shares. আমি জানি না কেউ দেখছি কিনা এখানে। পোস্টটায় তোমার বলে যে তুমি যদি 10 বছর ধরে টাকা জমাও, তোমার স্যালারি 30,000 or something এরকম একটা বলছিল, তখন গিয়ে তোমার একটা অ্যামাউন্ট দাঁড়ায়, ধরো 20 লাখ টাকার মতো দাঁড়ায়। না, অনেক সেভিং আপ মানে আমি বলতেছি না যে ব্যাংকে রেখে দিতে, আমি বলতেছি ইউ ক্যান সেভ আপ লাইক তুমি যে ল্যান্ড কিনতে চাও, ল্যান্ডও কিনতে পারো। অনেকজন আছে আমাদের ফুটবলার যারা ল্যান্ড কিনছে, অ্যাপার্টমেন্টস কিনছে, বিল্ডিং বানাইছে। আমাদের প্লেয়ার আছে এরকম, লাইক ওরা কিনে লাইক ল্যান্ড। That's I think the most apartments is a bad idea. Land kina is a good idea. Bangladesh apartment kina is not a good investment. Okay, could be, I don't know. Because মানে land এর তো তোমার অনেক scarcity আছে, বুঝতে পারছো? Apartments এর তেমন বাংলাদেশেও তো না, so ওটার জন্য land কিনাটা is a better idea. But আমি অনেকজন আছে ল্যান্ডই কিনে, most of the times they do buy land. I think that's the most simple thing they to save money and inflation beat করা সবচেয়ে ইজি হচ্ছে ল্যান্ড কিনা। কারণ আমি যেটা বলতেছিলাম আগের দিন যে আমি ওই পোস্টটা দেখছি, ও বলতেছে যে তুমি যদি 18 বছর মতো, আমার এক্স্যাক্টলি মনে নাই, বলছে তুমি যদি 18 বছর মতো টাকা সেভ করো, তারপর কি তোমার 1 কোটি টাকা দাঁড়াবে। দিস ইজ উইথাউট ইনফ্লেশন, ঠিক আছে? তুমি যখন ইনফ্লেশনকে কাউন্ট করবা, তখন ওই টাকাটাই তোমার ওই সময় এসে ইটস ওয়ার্থ আই গেস अराउंड 20 লাখ না 30 লাখ ছিল। মানে 1 কোটি টাকা তুমি স্পেন্ড করলে তুমি অ্যাকচুয়ালি ওয়ার্থ পেতেছো 30 লাখ মতো। মানে চিন্তা করতেছো কত বিগ এ ডিল ইনফ্লেশনটা, কত ইনফ্লেশন তো অনেক মানে it's like an invisible but কিন্তু আস্তে ধীরে এত বাড়তে থাকে, ম্যাক্সিমাম মানুষই বুঝে না। যেমন আমার একটা ভিডিও আছে, আমি অনেক সময় বলি যে তুমি যদি আজ লেটস সে তুমি একটা জব করতেছো, তুমি তো বললা তুমি একটা জব করতেছো, রাইট? সো তুমি যে একটা জব করতেছো, তুমি যে স্যালারি পাও, পরের বছর যদি তুমি স্যালারি পাও একই, তাহলে তোমার স্যালারি অ্যাকচুয়ালি কমছে, বাড়েও নাই সেমও নাই, তোমার স্যালারি কিন্তু অ্যাকচুয়ালি কমছে। হ্যাঁ, এরকম অনেকেই বুঝে না এটা। এরকম even after তোমার কয়জন ক্রিয়েটার্স থাকে, লাইক ইউটিউব শর্টসে যখন আসে, লাইক পিপল অলওয়েজ দে আর টকিং অ্যাবাউট ইনভেস্টার্স যারা কথা বলে পাবলিক, ওরা বলে যে ডোন্ট সেভ ইন ব্যাংকস, কারণ ইন্টারেস্ট রেটে ওটা তোমার ইটস নট হেলদি। সো ওরা বলে ইন্ডেক্স ফান্ডসে ইনভেস্ট করো অর ইনভেস্ট ইন সাম। অ্যান্ড আরেকটা জিনিস রেকমেন্ড করা হচ্ছে, যেটা আমার মাঝে মাঝে দেখি, হচ্ছে সে যে লোন নাও ইনস্টেড অফ সেভিং আপ, লোন দিয়ে করো। এই গ্র্যান্ড কার্ডন অনেক বলে লোন দিয়ে করো, এই ওদের কথাই বলতেছি। আবার একটা জিনিস আছে, তোমার বাইরের সাথে বাংলাদেশের না সবকিছু মিলে না এক্স্যাক্টলি। আরেকটা হচ্ছে স্পেসিফিকলি যখন তুমি ইসলামিক জিনিসটা নিয়ে আসবা, তখন আরোই মিলে না, যেটা আমাদের আরো বেশি, আমরা অনেক বেশি বাংলাদেশের অনেক কিছু মিলে না। যেমন ইভেন লাইক যখন আমার সেলফ হেল্প বুকস, যদি তুমি বলো সেলফ হেল্প বুকস, তুমি লেটস সে সেলস নিয়ে তুমি সেলফ হেল্প বুক পড়তেছো, তুমি বই যদি পড়ো এন্ড দেন ইউ থিংক যে আচ্ছা আমি এখন সেলসে ভালো করবো, it's not gonna work. বাংলাদেশে it's not gonna work. বাংলাদেশে এই বইগুলো কিন্তু বাংলাদেশের সাথে যায় না। তুমি পড়তে পারো। You read a lot of books. What's your like let's say self help এর মধ্যে top 5 or top 3 books পড়লে? What would you recommend someone? And তুমি অনেক আমার দেখা one of the most positive people around, আমি যতজন মানুষের থাকি, so তোমার কাছে মনে হয় top 5 self help books or top 3 তুমি যেগুলো পড়ছর মধ্যে? আচ্ছা, top 5 যদি আমি বুকস, যেমন আমি তো বই পড়ি না, অনেক কম, একটা one book that I really had fun reading was How to Win Friends and Influence People. It's like the সবাই, I'm pretty sure সবাই পড়ে এখানে, so classic self help book, like that was actually my first self help book that I start করছিলাম। and এরপরে দেখছি কি wow, simple stuff but very important stuff, like আমরা unconsciously অনেক কিছু করি, but ও বলতেছে consciously করো, like তুমি জেনে বুঝে like train yourself to do that thing better, like simple things like remembering someone's name, like আমরা হয়তো ভুলে যাই, বা এখন ওই বইটা পড়ার পর I was giving more effort to remembering names or using names more. We hang out a lot, right? So আমরা দুইজনেই এটা অনেক করি, and I think a lot of more people should do it, especially যারা teenagers and stuff. Specifically তুমি যখন let's say restaurant waiters or let's say security guards or anybody, তুমি যার যখন নাম মনে রাখবা, যেটা আমি অনেক করি হচ্ছে, আমি তো গাড়ি like when I need to park, so আমি ধরো ম্যাচ সেভার বিল্ডিং এ গেলাম বা কোথাও গেলাম,
আমি যখন পার্ক করা লাগে আমি I always make sure I know his name always exactly আর কোন রেস্টুরেন্টে যাচ্ছি I always make sure get happier মানে কি হচ্ছে ও তোমার দিনে ধরো at least 100টা 1000টা মানুষের সাথে দেখা করতেছে দিনে exactly and you're the only one or probably only few one যে তার নাম মনে রাখতেছে so and they feel good about it yeah and they feel good about it any person যে কেউই তুমি যখনই তার নাম মনে রাখবা এমনি তোমাকে because nobody কেউ জিজ্ঞেস করে না যে তুমি কেমন আছো নাম তো দূরের কথা exactly simple things like even asking that ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম মানে just এগুলোতেই they get pretty happy so বইটাতে ওগুলাই সিম্পল জিনিসগুলো আউটলাইন করে বাট ওই তো বলে যে এফর্ট if you try and improve these factors it will help you and অনেক ভালো I actually applied some of the stuff in my life and it helped me which also yeah so top 5 or top 3 যেটাই whatever you want I think top 3 books or top 5 books acha so second one I think this book that I read was Shoe Dog by Phil Knight okay what is it about like how does it it's basically Nike je founder or story ta niye yeah I'm sure and that was a really fun read মানে ও কেমনে জার্নি শুরু করছে and ও যখন শুরু করছিল তখন Adidas and Puma were like huge একদম টপে Nike তখন ওইভাবে কেউ ছিল না আচ্ছা so how he beat all of them and এখন Nike it's all Nike right? Jordan billions of dollar sales and everything it's like Nike is like has become the pioneer of pop culture একটা huge impact right so ওই সেন্সে লাইক ওর জার্নিটা কেমনে শুরু হয়েছে and ও রাইভালসদের সাথে কেমনে কিপ আপ করছেন how he grew into this big business সব মানে অনেক সুন্দর করে লেখা অনেক মজা it's like ওর ওই বইয়ে একটা পার্ট আছে where he takes a trip 1 year trip ও জাস্ট তার আব্বুর কাছে যায় আব্বুর কাছে গিয়ে বলে যে আমি জাস্ট 1 year বাইরে ঘুরবো then I'm gonna start working but আমি এখন I need to go just travel like 1 year I just want to travel the world so এরকম অনেক ইন্ডিয়া যায় তারপর অনেক জায়গায় যায় he meets a lot of new people gets a lot of new ideas so এই চ্যাপ্টারটা was really fun ও just 1 year just he's just dadete loan on he's like আমি just এই লোন I just wanna ও একটা ফ্রেন্ডের সাথে গেছিল বেস্ট পার্ট হচ্ছে একটা ফ্রেন্ডের সাথে গেছিল ওই ফ্রেন্ডটা যখন কই জেনে গেছিল সামওয়্যার লাইক বিচের কাছাকাছি কোনো একটা বিচের কাছাকাছি থাকতেছিল ফ্রেন্ডটা মেরা গার্ল তারপর ফ্রেন্ডটা ওরে খাপ মারছে ও তারপর একা হয়ে গেছে সো ওর প্ল্যান ছিল যে ও আর ওর ফ্রেন্ড করবে বাট পরে দেখছে যে ও মেয়েটার সাথে অনেক সিরিয়াস হয়ে গেছে সো দেন হি সোলো যাওয়া শুরু করেছে সো দ্যাট ওয়াজ আ ফান চ্যাপ্টার চ্যাপ্টারটা ওয়াজ রিয়েলি ফান and third book what would be your third book third book হচ্ছে আরেকটা হচ্ছে Never Split the Difference by Chris Voss I think what is it about money it's about negotiation yeah I've never split the difference title of Fuji I was like acha money but in negotiation can't we negotiate every day one way or another right যে কোনো ভাবেই হোক we negotiate almost constantly আমি এই বইটা পড়তে ইসলাম to get a better idea about negotiation so অনেক সুন্দর করে অনেক কিছু আউটলাইন করছে যে how you can improve on this talking about negotiation তুমি তো like you're working like or even better how do you feel about saying no to things like আমি এটা নিয়ে অনেক আজকাল অনেক আর্গিউ করি মানুষের সাথে যে people should learn to say no instead of being scared to ask like let's say or accepting no instead of being scared to ask so let's say তুমি একটা মেয়েকে আস্ক করবা সবচেয়ে সিম্পল তো অনেকে কি হয় আমি কালকে একটা টাইমিং পডকাস্ট দেখতেছিলাম ওখানে বলতেছিল যে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করছে বাট ওকে বলা উচিত কিনা সো সবাই মিলে ডিসকাস করতেছিল তিনজন মিলে যে বলা উচিত কিনা সো আমার কাছে তো মনে হয় যে অলওয়েজ বলে দেওয়া উচিত কেন বিকজ ইউ শুড বি এবল টু অ্যাকসেপ্ট দ্য নো আর ওই দিক থেকে দে শুড বি এবল টু সে নো সো দুই দিক থেকে হোয়াট ডু ইউ থিঙ্ক হাউ ডু ইউ অ্যাকসেপ্ট অর শুড ইউ অ্যাকসেপ্ট মানে শুড ইউ বি এবল টু অ্যাকসেপ্ট নো আরেকটা হচ্ছে যে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট সেইং নো So I think যখন এরকম যদি কেস হয় the one thing I'm not talking about like একটা রিলেশনশিপই না যে কোনো কিছুতেই তুমি না বলা so let's say তোমাকে আজকে পডকাস্টে ডাক দিছি তুমি বলছো ব্রো আমি পারবো না so how do you feel do you feel like আচ্ছা খারাপ লাগবে or do you feel না আমি or how should one feel তোমার opinion কি I think you should be honest মানে গিয়ে you should just be honest yes or no যেটাই হোক yeah but that's how you should be but people feel different about it right people feel যে আমি ওকে আরো সুন্দরভাবে বলি আচ্ছা ব্রো পারবো পরে পারলাম না মানে এরকম অনেক এটা কিন্তু অনেক কমন যে একজন কথা দিয়ে পরে বলবে যে আচ্ছা ব্রো আমি পারলাম না হবে না আজকে ধরো রাইট সো দ্যাটস দ্য কোয়েশ্চেন হাউ ডু ইউ ফিল অ্যাবাউট সেইং no
Yeah. Because এটা অনেক কমন একটা জিনিস। এটা ইজ কমন, বাট আমরা একটা স্পেসিফিক এক্সাম্পল নিয়ে কথা বলি, যেটা যে তুমি বললা যে মেয়েটাকে আস্ক আউট করা উচিত নাকি না। সবচেয়ে ইজি এক্সাম্পল কারণ এটা তো অনেক ব্রড ওয়েতে দেখা যায়, আমরা ব্রড ওয়ে থেকে অনেক কথা বের নেই। সো আমি জাস্ট ওই স্পেসিফিক এক্সাম্পল নিয়ে যদি কথা বলি অ্যাবাউট গোয়িং টু দ্য গার্ল অ্যান্ড গেটিং, যদি ধরে নাও ও নো যদি বলে, আই উড সে তুমি ধরে নাও নো বলবে। Easiest way to go. I would say তুমি always ধরে নাও the worst thing will happen. She's gonna say no. So তুমি একটা মেয়েকে যখনই বলবা ধরেই নাও যে তুমি assume the worst. ঠিক আছে? What about I'm pretty sure you have worked in sales as well. তুমি আমার কোম্পানি তো আমার সাথে অনেক ওয়ার্ক করছো, right? So let's say when you're pitching to someone, এটাও সেম জিনিস, right? ধরেই নাও যে ও না বলবে, and then you still go and pitch. Yeah, still go and pitch. So ধরে নাও যে ও নিবে না, ঠিক আছে? But তাও go and talk to them, ask যে তোমাদের প্রবলেমস কি, দেখো if you can solve it. যদি সলভ করা যায়, এখানে একটা ডিফারেন্ট কি আছে। So when you go and ask someone, ও তোমাকে বলবে না তুমি কি প্রবলেম কি, she's just gonna ghost you like গায়েব, পুরো গায়েব। সো এখানে কোনো কোয়েশ্চেন নাই যে ভাই, যেমন কালকে আবার রেফারেন্স দিই, কালকে পডকাস্টে যখন বলতেছিল ওরা কথা বলতেছিল, ওরা এটাই বলছে যে একজন বলছে বলে দাও, একজন বলছে বলতোই না জীবনে, আরেকজন অনেক কিছু বলছে যে বলা উচিত না, অনেক কিছু। সো রিজনটা কি, বিকজ গোস্টই করে ফেলবে। ইভেন সেম গোস ফর সেলস। তুমি যখন মেল পাঠাইতেছো, একজনকে মেল পাঠাইলা, ভাই আমি তোমাকে আমার এটা বিক্রি করতে চাই, তখন ইউজুয়ালি ও যদি না কিনতে চাই ওটাকে গোস্টই করে ফেলবে। বুঝছি, বাট দ্য থিং ইজ এখানে আরেকটা জিনিস, আমি একটা বেস্ট সেলস অ্যাডভাইস যেটা আমি দেখছি পাইছিলাম, এটা হচ্ছে ডোন্ট বি আ সেলসম্যান, বি আ ডক্টর ইনস্টেড। What does this mean? So you know how doctors are, like তুমি যদি সেল করতে যাও গায়ে, ওর কিন্তু ইনিশিয়াল রিয়াকশন থাকবে যে he's trying to sell me something, he's trying to take something from me so he can, so একটা নেগেটিভ চলে আসবে যে he's trying to sell me something, right? একটা বেসিক্যালি একটা ব্লক হয়ে যাবে ওর আগের থেকে মাইন্ডসেটটা ওই হবে। but what do doctors do? Doctors কিন্তু বলে না যে hey I have this injection, এটা অনেক ভালো একটা ইনজেকশন, I want to use it on you, বা এরকম কিছু তো বলে না। They don't pitch it like that. But what do? তোমায় বসে তোমার প্রবলেম জিজ্ঞেস করে, তোমার কই প্রবলেম, তোমার কোন হাতে কি, কই কতদিন এটা চলতেছে, লাইক দে কিন্তু ask a bunch of questions, তারপর দিছে আচ্ছা this is the solution. So basically finding out your problems and showing you your problems. Exactly. That's what doctors do. So sales what you have to do, the different same তোমার ডক্টরের মতো হতে হবে, but you have to craft your questions in a way that you can first figure what the problem is, যে ওর এই প্রবলেমটা এক্সিস্ট করে, and then like show the solution. Brilliant. Yeah. So basically pretty much ওইটাই, যে find out their problems, show them their problems, and then show them their solutions, কেমনে ওটা সলিউশন দেয়া যায়, then you show them that I can find the solution for you. ডক্টররা কিন্তু যেটা বললাম, ডক্টর কিন্তু কাউকে বলে না যে ভাই এটা কিনেন, এই অপারেশনটা করেন, এটা করেন, ওরা কিন্তু এত কিছু বলে না, ওরা জাস্ট প্রথমে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, they figure out the problem and they give the solution. So this is brilliant. আমি কখনো এভাবে চিন্তা করিনি, আমি always like sales কে এইভাবে দেখতাম, বুঝছো? Exactly, sales কে এইভাবে দেখতাম, and ওই সেলস কিন্তু অত কাজ না ওইভাবে না, আমি বলছি মানে এই মাইন্ডসেটে কোনো চিন্তা করিনি। আমি সেলস কে অলওয়েজ দেখতাম লাইক এরকম ভাবে যে you prepare your product, তুমি মানুষকে ফিয়ার দিয়ে দেখাবা, কারণ মানুষের অলওয়েজ ফিয়ার থাকে একটা যে প্রোডাক্ট লুজ করে, বা or you show them their solutions, কি হবে প্রোডাক্টটা দিয়ে, ওর কি লাভটা কি হবে, রাইট? আর এটা হচ্ছে ফিয়ার, যেটা হচ্ছে যে if he misses out or এখন না কিনলে ওর তোমার কি হবে। সো দ্যাটস আ গুড ওয়ে টু সেল, বাট দিস ইজ অ্যাকচুয়ালি ব্রিলিয়েন্ট। মানে এটা অ্যাকচুয়ালি আরো ওপেন আপ করে দেয়। দিস ইজ বেটার, it actually opens up মানে পুরোটাই। তোমার যদি চিন্তা করে দেখো, you show them their problems, you ask, কারণ the thing is ওদের যদি প্রবলেম না থাকে, ওই যে সলিউশন যদি না লাগে, লেটস সে তুমি একটা মেডিসিন দিচ্ছ, মেডিসিনটা আমার লাগবে না, তাহলে আমি জোর করে ওকে নিতে বলতে পারবো না যে ভাই এটা নেন, এটা আপনার অ্যাকচুয়ালি ভালো নেন। আরে ভাই আমার তো লাগবে না, আমার জ্বর নাই। অনলি ওর জ্বরটা থাকলে ও বলবে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার জ্বরটা অ্যাকচুয়ালি আছে, আমার এখানে অ্যাকচুয়ালি ব্যথা পাচ্ছি, ঠিক আছে ওষুধটা ইজ গোনা হেল্প মি। সো দ্যাটস হাউ এই অ্যাডভাইসটা ওয়ার্কস, যে where did you get to learn about it? নাকি নিজে চিন্তা করছো যে ডক্টর? না এটা আমার মানে আমি মাঝে মাঝে এরকম আই গো থ্রু ভিডিওস লাইক জর্ডান বেলফোর্ড এরকম সেলস ট্রেনিং ভিডিওস আছে, তবে এরকম অনেকজনের ট্রেনিং ভিডিও। সো বিকজ আমি সেলস এর অনেক ভিডিও দেখছি, জর্ডান বেলফোর্ড আমি কোনো দেখিনি। আই থিংক এটা ফার্স্ট শুনলাম ডক্টর পাবা এই ইউটিউবে মাঝে মাঝে ইউ ক্যান সি देम, সেই অনেক বেশি জোস। লাইক জর্ডান বেলফোর্ডকে চিনো, wolf of wall street, ও কিন্তু এরকম সেলস ট্রেনিং দেয়, লাইক অনেকজনকে 1 hour lecture 2 hour lecture, ওর ম্যাক্সিমাম আর্নিংস কিন্তু এই যে সেলস ট্রেনিং থেকে আসছে তোমার লাইফে। আফটার what he went through, ওর সেলস এর এটাকে ও কিন্তু পার ইভেন अराउंड 50,000 to 100,000
depends on where he's talking. We can around he makes around that much per event ও যে কথা বলে এরকমই চার্জ করে বাইরে, যেমন গ্যারি ভেইনারচাক তোমার পার স্পিকিং ইভেন্টে $100,000 চার্জ করে, করতো, এখন কত করে আমি জানি না। ওই যে the guy Ben Shapiro, the pronunciation কি right নাকি জানি না, but হ্যাঁ ও here also earns a lot. Jordan Peterson, they earn a lot speaking for an hour or 2 hours, or like they get like 50, 100, 150 অনেক। I know, আমি তো সারা জীবনে like let's say 2020 থেকে আমি অলওয়েজ বলতাম কিনোট স্পিকার হইতেছে এই গ্যারি ভেইনারচাক থেকে কিন্তু আসছে। সো আচ্ছা, লেটস সুইচ আ লিটল বিট, যখন আমরা মানি সেলস নিয়ে কথা বলতেছি, তুমি তো আই এম প্রিটি শিওর তুমি স্কুল লাইফে অর ই লেভেলের সময় টিউশনি করাইছো, রাইট? সো আমি রিসেন্টলি একটা আর্গুমেন্ট দেখছি যে টিউশন মানে ক্যান ইউ ডু দিস টিউশন থিং ফর লং টার্ম or should you go and do a job or internship? It actually again depends. আবার আমি একটা আর্গুমেন্ট আর ইজি করে দিই। আহমেদ ফাহাদকে চিনো, I guess? So আহমেদ ফাহাদের একটা I think পডকাস্টে বলছিল, I guess, I don't exactly remember কোথায়, so আমি ভিডিও দেখছিলাম and he was talking about this. ও বলতেছিল যে তুমি যদি ইন্টার্নশিপ করো you get to learn a lot more ওই সময়টা। let's say তুমি 8,000 টাকা কামাইতেছো for a year or for 6 months, ঠিক আছে, কিন্তু you're getting to learn the whole corporate world একটা এ লেভেল স্টুডেন্ট হিসাবে, and তুমি অনেক কিছু, ওর একটা কি বলে যে ইউনিভার্সিটি পড়তেছে ও, ঠিক আছে, বাট তুমি যদি টিউশনই করো তুমি 40,000 টাকা কামাইতেছো, রাইট, or 30,000 টাকা কামাইতেছো, লিটারালি ট্রিপল অর আরো বেশি, কোয়াড্রাপল, কিন্তু তোমার এক্সপিরিয়েন্সটা অতটুকুই রয়ে যেতেছে যে তুমি যতটুকু পড়তেছো ওইটাই খালি পড়াইতেছি। সো I would say why not both? You cannot do both. তুমি ইন্টার্নশিপ করে পড়ালেখা করে টিউশনি করো না, it's not possible. আমি বলি আমার কেসটা বলি, actually it is possible. তুমি বলছো যে পসিবল না, in some cases you can, কারণ টিউশন কিন্তু তুমি যদি নিজে থেকে করো you can set the timings and everything according to your availability. So আমি যেটা করাইতাম, আমি হচ্ছে আমার টিউশনিংও করাইতাম and then I would also go to Mohammedan and do my training. But Mohammedan training হচ্ছে আচ্ছা ওই সময় খেলতা? ওইটার মানে ফর দ্য ফার্স্ট টিউশনিং বন্ধ হয়ে গেছিলো, লাইক পরের দিকে আমি বন্ধ করে দিয়েছিলাম, বাট যখন চালাচ্ছিলাম when I was balancing it out, তখন হচ্ছে ফ্রাইডে স্যাটারডে আমি টিউশনিং করাইতাম সকালে লাইক 11 to 12 করাইতাম, অ্যান্ড ওই 2টা দিনে আমি টিউশনিং করাইতাম, বাকি 5 days was Mohammedan training university. সো টিউশনি থেকে আমি আর টিউশনি করাইতাম হচ্ছে মনে কর 5টা স্টুডেন্ট একসাথে, লাইক কোচিং, আর তাই বলে used to be easier. সো 5টা স্টুডেন্ট একসাথে করাইতাম বা 6টা স্টুডেন্ট একসাথে করাইতাম, সো এটা আরো ইজি হয়ে গেছিল। সো একসাথে সবাই পড়াইতাম ও লেভেলের অ্যাকাউন্টিং, বিজনেস, whatever they needed, and question paper solve, whatever, বাট ওই 2টা দিনই, বাকি সব সময় মাওনা। সো ইউ ক্যান অলসো ডু ইউর ইন্টার্নশিপ লাইক দ্যাট। তুমি যদি তোমার বসকে বলো যে আমার পাশাপাশি টিউশনিং করে ফ্রাইডে স্যাটারডে, ইন্টার্নশিপের ক্ষেত্রে অনেকে তোমার ফ্লেক্সিবল হয়, বেশি ফ্লেক্সিবল। তোমার বসকে তুমি যে বলো যে আমি এই 3 দিন টিউশনিং করে আমার এই দিনগুলো যদি একটু ছাড় দাও যায় তাহলে ভালো, আই ক্যান ডু। আচ্ছা, সো ইভেন আ বেটার কোয়েশ্চন, why do you think people don't do it? লাইক আমি জানি অ্যানসারটা, আমি বলবো, বাট why do you think people don't do both? মানে মানুষ কেন খাটতে চায় না এখন, স্পেশালি কিডস or let's say A-level students or অনেকজনকে আমি চিনি, ওকে, অনেকজনকে চিনি আমি যে খাটাখাটি করতে অনেক পছন্দ করে, অনেকজন আবার চায় যে না আমি এত কিছু ব্যালেন্স করতে পারবো না, সো ফ্যামিলি প্রবলেমস থাকতে পারে, ভ্যারি করতে পারে। সো আমার করতে সমস্যা না, আমি যদি ফ্রি থাকি আই ডোন্ট মাইন্ড ওয়ার্কিং, সো আই ট্রাই টু ব্যালেন্স দ্য ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যদি ট্রেনিং থাকে, কোনো কাজ থাকে, আই ট্রাই টু ব্যালেন্স ইট। সো স্কেডিউল গুলো এইভাবেই প্ল্যান করে। না তুমি পারো, বাট আমি বলতে চাইছি যে মানুষ কেন করে না। আচ্ছা আমার কাছে মনে হয় কি মেজরিটি করবে না, দ্যাটস দ্য থিং, মেজরিটি করবে না। আমি যেমন I've been making content for 1.5 year, রাইট? আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ স্পেসিফিকলি অনেক লেজি, ইনক্লুডিং মি, আই এম নট সেইং আমি কোনো আহামরি কিছু, ইনক্লুডিং মি, আমরা অনেক বেশি লেজি। উই ডোন্ট লাইক টু ওয়ার্ক অ্যাজ মাচ। বাইরের দেশে আই হ্যাভ a lot of friends বাইরে, ইভেন পিপল যারা বাংলাদেশ থেকে বাইরে যায়, they are not lazy, ওরা তখন ঠিক হয়ে যায়। বাট যখন তুমি দেশে আসো, I don't know what it is, but we are lazy, we are very lazy. অনেকে আমার কাছে এমন, ধরো I get messages regularly, ঠিক আছে, অনেকে পাঠায় যেমন যে ভাই আমি কাজ করতে চাই, সব লিখে পাঠালাম, ভয়েস পাঠালাম, তুমি এটা করো, এটা করো, এটা এইভাবে করবা, সব করলাম, পরে আবার 3 মাস পরে এসে আমাকে ভাই আমি কাজ করতে চাই, আমাকে কিছু মানে কোনো কিছু হেল্প করে। I think most people are lazy, but ওই যে let's say 90% lazy, but with 10% will actually ওইটা তো ধরো সব জায়গায়, বাট আমার কাছে মনে হয় কি বাংলাদেশে এই জিনিসটা একটু বেশি, because I think বেশি যে যদি আমার ভাই নিয়ে কথা বলি, আমার ভাই যেমন অস্ট্রেলিয়া যখন ছিল তখন he used to work a lot, he used to work a lot, but বাংলাদেশে আসার পর যেমন এখন একটু বাসায় কমফোর্টেবল, হ্যাঁ
আগে যেমন অস্ট্রেলিয়ায় একা থাকতো, একা রান্না করতো, সো অলওয়েজ হি ওয়াজ অন দ্য মুভ, ঠিক আছে। বাট বাংলাদেশে এসে ওকে যখন ইভেন বলছে যে অস্ট্রেলিয়া ফিরে যাবে, হিজ লাইক না, আই প্রেফার বাংলাদেশ। বাংলাদেশে যে আরামটা, বুয়া এসে ক্লিন করে দিচ্ছে, খাওয়ার রেডি, কাপড় শুকাচ্ছে অটোমেটিক, মানে জাস্ট হয়ে যাচ্ছে সবকিছু, বাংলাদেশের সার্ভিসটা অ্যাভেলেবল। সো এটার জন্য আই ফিল লাইক দে জাস্ট লাইক টু বি কমফোর্টেবল। কমফোর্ট জোন অনেক ইজিলি আসে বাংলাদেশে ফর সাম রিজন, সবার, আমাদের সবার। সো বিদেশে গেলে তো একা একা থাকতে you're bound to do a lot of things and you're bound to like না, বাট আমি এমনও বলতেছি না যে বিদেশে গেলে ঠিক হয়ে যায় মানুষজন, এটা জানি, এটা তো অবভিয়াস। বাট বাংলাদেশে এমনিও মানুষজন, তুমি যদি একটা র্যান্ডম মানুষের কাছেও যাও, লেটস সে হু ডাজন্ট হ্যাভ দ্যাট গুড অফ আ লাইফ, তার ড্রাইভটা থাকার দরকার যেটা, সে তারপর লেজি হয় বেশিরভাগ সময়। And I'm saying all of us, আমিও including me, আমিও অনেক লেজি। আমি এত কিছু করেও আমার কাছে মনে হয় আমি লেজি, আমি এনাফ ওয়ার্ক করি না। সো আমার ওই, তুমি যদি লেটস সে একটা নর্মাল মানুষের কাছে যাও হুজ মেকিং আ নর্মাল ইনকাম, লেটস সে 10K or 15K, এন্ড তুমি যদি তাকে অপরচুনিটি দিয়ে দাও, তারপরও দেখবা সে অনেক লেজি, ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশে। And এটার রিজন আমি অনেক ফিগার আউট করার চেষ্টা করছি, I couldn't figure it out. That's the thing যে you know that's why ওই 10% কে তুমি দেখতে পারো, বাকি 90% কে দেখতে পারো না। যেমন ইভেন নেক্সট তোমার এটার পরে, এই এপিসোডের পরে কে আসতেছে? ইলিয়াস ভাই। ইফ ইউ লুক এট ইভেন ইলিয়াস ভাই, দেখো কত হার্ড ওয়ার্কিং, কত প্রজেক্টস ইনভলভড, কত কিছুতে ইনভলভ। সো দ্যাটস ওয়াই উই সি হিম। বাট আই এম শিওর যে ওর মতন আরো 90% আছে, বাট লেজি দেখে নট বিং এবল টু রিচ হিজ লেভেল, রাইট? সো এটাই বলতেছি যে দ্যাটস ওয়াই ইটস অলসো অ্যাবাউট নট জাস্ট ওয়ার্কিং অল দ্য টাইম, ইটস অলসো অ্যাবাউট লাইক ইউ নো নোয়িং ওয়্যার টু ওয়ার্ক। আমার মনে হয় বাংলাদেশে, তাই বলে আমি অ্যাকচুয়ালি কন্টেন্ট বানাই, তুমি যদি দেখো বাংলাদেশে মনে হয় ম্যাক্সিমাম মানুষ ডিফিকাল্টি ফেস করে বুঝতে আমি কোথায় কাজটা করা উচিত, আমার কিসের উপর কাজ করা উচিত। আই থিংক লেজি হলো প্রবলেম নাই। দেখবা অনেক এন্টারপ্রেনার্স বলে যে বিং লেজি ইজন্ট আ প্রবলেম। I think the main thing is you just have to get good at something specific. এটা যদি করতে পারো, if you get good at something, তুমি ওটা যদি দিনে 5-7 ঘন্টাও একটা রিমোট জবে অ্যাপ্লাই করো, you'll make a lot of money from it. একটা জব তো পাবে, হ্যাঁ একটা না, but if you have to get really good at it, either it's graphic designing, এটা যে কোনো skill, either it's Microsoft Excel, whatever it is, if you get really good at something, you can actually with a few hours there you can actually earn a lot. I agree. আমি এটা অনেক ভিডিও বানাই এরকম যে I'm pretty sure দেখছো একটা স্পেসিফিক, the power of one, there's this thing called power of one. Exactly. একটা স্পেসিফিক স্কিল চুজ করো, একটা টাইম, মানে exactly the power of one is unreal. আমরা সবাই রিয়েলাইজ করি, আমি করি না। আমি যেমন অনেক মাল্টিটাস্কিং একটা মানুষ, আমি অনেক কিছু করতে পছন্দ করি, পডকাস্ট করতেছি, পরে সকালে অফিসে গেছি, পরে ইউ নো অনেক কিছু। বাট আমি এটা নিজেও রিয়েলাইজ করি যে ইফ ইউ ফোকাস অন ওয়ান থিং, ইটস ওয়ে বেটার দেন লাইক অনেক মাল্টি জিনিসপত্রের কাজ করা। And it's good যে you brought it up. ওই একটা স্কিল কে মাস্টার যদি করতে পারো, you will get a lot of, even like musicians যদি দেখো, মিউজিশিয়ান কিন্তু অনেকজন বাজায়, like around the friend কোনো না কোনো ফ্রেন্ড আছে বাজায়, but you know a few musicians. Why? Because they actually work for it. They actually সকালে উঠে they learn how to do, make new music, make new lyrics, you know, they actually work. অনেকজন আছে হ্যাঁ বাজায়, আচ্ছা অফিস থেকে আসছে বাজাচ্ছে, ইউনিভার্সিটি থেকে আসে বাজাচ্ছে, but অনেকজন আছে they actually try to master their craft. That's why you see those musicians standing out from the 90%. So ওই স্কিল, যে কোনো স্কিল, it can be any skill, graphic designing, music, whatever it is, তুমি মাস্টার করতে পারলে you'll earn a lot. How do you find your main passion? এখন হচ্ছে ফুটবল. I want to focus on football. But how do you find, like how did you find your main, এটা তো হয়ে আসে ফুটবল. Do you think people can find their passion, or মনে হয় যে it just grows with you? I think passion না হলে, I think if you're naturally good at something, you should try and focus on it. So কেউ যদি naturally, what if you don't like it? ভালো লাগে না? না, মনে করো naturally they like this, মনে করো naturally কেউ আছে গ্রাফিক ডিজাইনিং অনেক পছন্দ করে, ব্রো এটা তো একদম পারফেক্ট ডেফিনেশন অফ প্যাশন, যে আমার সবকিছুই ক্লিক করে যেতেছে। what if ক্লিক না করে? what if মনে হয় যে আমি যদি ন্যাচারালি কোনো না থাকে যে I don't like anything, তাহলে you know just try stuff out, see what you like, and যদি না পাও তাহলে force yourself. আমার কাছে মনে হয় প্যাশন খোঁজার বেস্ট ওয়েটাই হচ্ছে এটা, যে তারপরে যদি প্যাশন না পাই, লেটস সে পাইলই না, তারপরেও জাস্ট ট্রাই এন্ড লার্ন অ্যান ইজি স্কিল, এন্ড ইউ নো সবার যে কাজ মজা লাগে এরকম না। আমি যেমন একটা ভিডিও দেখছিলাম যে ডু ইউ থিঙ্ক যারা ব্রিক লেইং কোম্পানিজ দে লাভ ব্রিক্স? They don't love bricks. They do it because they're into earn. So that's the thing. Sometimes
সব but they don't have a জব কিন্তু choice. প্যাশনেট না But they don't have a choice. If you could find your passion, if মনে you করো had the choice, কনস্ট্রাকশন কোম্পানি লেটস সে একটা কনস্ট্রাকশন কোম্পানি আই এম শিওর যে কনস্ট্রাকশন কোম্পানিটা খুলছে yeah, হি ইজ নট ওভারলি প্যাশনেট অ্যাবাউট ইট যে আই লাভ কনস্ট্রাকশন আই নিড টু বিল্ড আ লট অফ বিল্ডিং হি ইজ ডুইং ইট বিকজ ও একটা অপরচুনিটি দেখছে এখানে টাকা বানানো যায় ওর ক্যাপিটাল দিয়ে ও আইডিয়া দিয়ে হি মেড দিস কনস্ট্রাকশন কোম্পানি yeah, সো অলওয়েজ যে মজা হবে বা থাকতে হবে যে আই লাভ দিস এরকম না ইটস নট অলওয়েজ লাইক দ্যাট মাঝে ওইটা যদি হয় দ্যাটস দ্য ফ্রুট that's the fruit of that passion but so basically what you're saying is you have to accept whatever you can find. yeah just I'm saying যে passion যদি না পাও you can force yourself to get good at something find and the just opportunity do it. You can find the opportunity and get good at There is something. opportunity in everything, but passion থাকলে you'll get really good at it without having to work মানে hard for it মানে কাজটা করতেও ইচ্ছা করে একটু বেশি ইটস লাইক যে আমি কালকে এখানে একটা পডকাস্ট দেখতেছিলাম সানসেট পডকাস্ট দেখতেছিলাম ওখানে রাফসান সাহেব এটা বলছে এক্স্যাক্টলি সেম জিনিসটা যে ওর ওয়াটার শো যে করে ওর এভরিডে যাইতেই হবে ঠিক আছে করতেছে করার মানে ভালো লাগে বাট দেন अगेन এমন না যে মাঝে মাঝে ভালো লাগে না দ্যাটস হিজ প্যাশন বাট তারপরেও এমন হবে যে মাঝে মাঝে ভালো লাগবে না এক্স্যাক্টলি সো বাট যেটা হচ্ছে অন্য মানুষের কাছে যদি আমি করতাম আমার কাছে ম্যাক্সিমাম সময় ভালো লাগতো না ওর কাছে মাঝে মাঝে ভালো লাগে না বিকজ ইটস প্যাশন সো প্যাশন এন্ড মোটিভেশন যেমন আই থিংক ওভাররেটেড I think it's overrated. I make motivational content and it's completely overrated. I think you should focus on discipline. এখন অর্জন ভাবে প্যাশন থাকলে অটোমেটিক মোটিভেশন আসবে I think ওইটা না চিন্তা করে you just focus on being disciplined on something and you'll do good at it. Andrew Tate, of course. Andrew Tate সবাই চিনে, right? Andrew Tate কিন্তু এটাই বলে exactly যে you gotta focus more on discipline than discipline. কারণ মোটিভেশন একদিন থাকবে একদিন থাকবে না একদিন ট্রেন করতে ইচ্ছা করবে একদিন করবে না একদিন মাঝে মাঝে ইউল হেট what you used to love but তোমার ডিসিপ্লিনটা যদি থাকে ইউল এক্সেল যেমন আই এম শিওর রোনাল্ডো ওর হয়তো ডেজার্ট খাইতে ইচ্ছা করে বা ওর ভালো ভালো খাওয়া খাইতে ইচ্ছা করে বাট ও কেন ও একদম প্লেন স্টেক খায় একদম প্লেন সালাদ খায় আই এম শিওর ওকে ভালো খাওয়ার অনেক ডেজার্ট খাইতে ওর ইট ডাজন্ট মাইন্ড বাট he does that because he's disciplined. He knows your long term a one meal is gonna affect his discipline. A discipline day thaka 100%. ঠিক আছে not drinking, not smoking. আচ্ছা ও কিন্তু এক দুইটা টান এইভাবেও দেয় না খাই না. So that's the thing with discipline. Like if you look at all these people who are disciplined and how they're doing in life, you'll see they're doing a lot better than those people who depend on motivation and 100%. আমি নিজে যখন থেকে ডিসিপ্লিন হওয়া শুরু করছি আমার লাইফ অনেক বেটার দেন আমি যখন ছিলাম না ডিসিপ্লিন সো আমি আগের দিন একটা ভিডিও বানাইছি ইউটিউবে 7 things that will help you forever এরকম কিছু একটা আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার ওখানে আমার ফার্স্ট স্টেজেই ছিল যে প্ল্যানিং ডিসিপ্লিন থাকা সো আমি যখন থেকে ডিসিপ্লিন হওয়া শুরু করছি লাইফস বিন ওয়ে বেটার লাইক 2020 থেকে তোমাকে দেখছো 2020 থেকে এখন যদি দেখো লাইফস বিন ওয়ে বেটার বিকজ ডিসিপ্লিন মানে আমি জানি আমার 2-3টা ভিডিও বানাতেই হবে যেভাবে কোনো স্পেসিফিক টাইম নাই যে আমার সকাল 5টা বাজে বানাতে হবে I'm sure you don't love doing it আজকে 2-3টা ভিডিও বানাবো I don't even like doing this I don't like it at all but it's discipline you have to do it you have to do what you gotta do exactly তুমি প্ল্যান সেট করছো এখন তুমি যদি মোটিভেশন ডিপেন্ড করতে তাহলে কি হতো আজকে মোটিভেশন নাই করব না এরকম happens ধরো বছরে 20-30 দিন হবে তোমার কাজ করতেই মন চাবে না করো না কাজ বাট বাকি যে 11 মাস যাইতেছে তোমার ওইটা কিন্তু কাজ করতে হবে সো প্রতি মাসে তো 2-3 দিন ইউ আর অ্যালাউড টু লাইক লেটস সে আমি করব না এরকম কিছু এন্ড দ্যাটস ফাইন মানে উই আর অল হিউম্যানস এট দ্য এন্ড অফ দ্য ডে বাট discipline থাকাটা অনেক ইম্পর্টেন্ট you gotta do what you gotta do and I think that's a very good way to put it আমি যেটা বলছিলাম সিমিলারলি যে Andrew Tate আমি সব জায়গায় ফলো করি he says the same thing and ওর মজার ব্যাপার হচ্ছে I follow his Telegram a lot. I don't know কোনো Telegram এর তুমি চ্যানেল আছে কিনা Telegram এইসব বলে ক্যান্সেল হওয়ার চান্সেস কত না ক্যান্সেল হওয়ার চান্স আমার পডকাস্টে there is no cancel culture I মানে এইসব নিয়ে কথা বলবো I get ক্যান্সেল কালচার নাই একদমই সো কোনো বিগ ডিল নাই Andrew Tate একদমই বিগ ডিল নাই এখানে আমি রিসেন্টলি একটা পডকাস্ট আচ্ছা থাক ক্যান্সেল কালচার কোনো নাই আমার এখানে বাট এনিওয়ে আমরা এন্ড করার জন্য যেহেতু আমরা অনেকক্ষণ হয়ে গেছে ব্রো তুমি তো ক্যান্সেল করবে না সব মেঘলো যখন কমেন্ট দিবে যে Andrew Tate feminist anyways আমি যেটা বলছিলাম যে আমরা অনেক কাজ চলে আসছি and so we were just talking about discipline right and discipline এর সাথে সাথে you think happiness comes along right how overrated is happiness according to you আমার কাছে মনে হয় it's very overrated ঠিক আছে you cannot be happy all the time you cannot
feel happy all the time. Happiness is just an emotion at the end of the day. Yeah, it's just an emotion to me. It's gonna be flowing. You're gonna be sad. You're gonna be happy. You're gonna be. How often do you feel sad? I don't count, but guys, how often do you guys feel sad? I don't really think of it. It's every day, bro. It's every day. Every day you feel you need to feel sad in order to be happy. So yeah, that's a great way to put it. But I like to. I mean, sad and happy thing. I like to more focus on being calm. I like to be calm it's instead. Not being sad, it's about the struggle. It's about the struggle, yeah. It's about the struggle. What do you mean by being calm? Like sad and happy সাথে calm করতে যায়? মানে sad আর happy জিনিসটা হচ্ছে যে I don't try to be overly happy. ওই যে একটা স্টোরি আসে না, চাইনিজ ফার্মার স্টোরিটা। I don't exactly know. ওই যে to guide করো। চাইনিজ ফার্মার যে সব ইউটিউব শর্টসে দেখবা there's someone talking about the Chinese farmer story. ওই যে I have no idea. একটা চাইনিজ ফার্মারকে এসে বলে যে তোমার ছেলের হাত ভেঙে গেছে। তারপর ও বলে যে ও আচ্ছা ঠিক আছে। তারপর নেক্সট দিন এসে আর্মি এসে বলে যে সব ছেলেদের নিয়ে যায়, বাট ওর ছেলেকে নেয় না বিকজ ওর হাত ভেঙে গেছে ছেলে। সো বলে আচ্ছা ঠিক আছে। সো স্টোরিটা if you look into it, it's actually a very good story. এখানে একটা লেসন হচ্ছে the guy is always calm, whether it's a good news or bad news. As a happy or sad, you just gotta be calm. I think that's a really nice way to put it. And যদি happy আসে, happy accept করবা, like be happy, have fun. যখন sad আসবে, just stay relaxed. Like ঠিক আছে, what's the next best option? I think ওই যে like emotionটা I don't think you should focus. I think you should just focus on how you're reacting to yeah, then again going back to that, I think এই ফিলসফিটাই আসে যে you gotta do what you gotta do, happy or sad. Like তোমার লাইফে তোমার যে ডিসিপ্লিন, তোমার যে ওয়ার্কটা থাকবে, এটা একটা কনসেপ্ট আছে stoicism. তুমি যদি if you go to YouTube, if they go into this stoicism, being a stoic, তখন এখানে অনেক কিছু বলে about a sadness, happiness, and how to be calm. So I think the key is to stay calm. Like for me, the key is to stay calm. I don't, sad and happy to auto focus. I just want to stay calm most of the times. And যেগুলা হয়, যেগুলা flowতে আসে, you accept those emotions and you just, let them flow through you. I think so too. I think happiness is overrated. তুমি যত ডিসিপ্লিন থাকতে পারো, যত you gotta do what you gotta do. আমি পুরো ওই মাইন্ডসেট actually. So I think that's it. আমাদের পডকাস্টটা আমার মজা লাগছে। if I ask you, মজা লাগছে হচ্ছে how much do you think আমরা ইংলিশ বলছি আর how much do you think আমরা বাংলা বলছি? I think অনেকটা like ওরকমই তাই না? হ্যাঁ, কারণ আমি পডকাস্টটা কখনো চিন্তা করিনি যে আমি ইংলিশ পডকাস্ট হবে না বাংলা। আমি লাইক যে যেমন মানুষ ন্যাচারালি কথা বলে যে তার ন্যাচারাল ভার্সনটা আসতে পারলে that's the best way to put it. That's the best way to think put it. So এটা just এমনি জিজ্ঞেস করলাম। Even Samirও যেমন প্রেফার করে যে we always speaking বাংলা, ও বলে যে হ্যাঁ, যেমন ও আমাকে always বলে whenever we do interviews, ও বলে যে বাংলায় কথা বলে better because majority তো বাংলাদেশের মানুষরা দেখবে। সো তখন then again it actually doesn't matter. আমাকে শুনে বাংলাদেশের মানুষ ইংলিশ বুঝে, অনেকেই, সবাই বুঝে না, অনেকেই বুঝে, যারা দেখে এগুলো অনেকেই বুঝে, বাট প্রিফার করে না দেখতে। সো দুটো অনেক ডিফারেন্ট। তুমি যদি ইন্টারেস্টিং হতে পারো, যেমন যদি আমরা ইন্টারেস্টিং হতে পারি, অফকোর্স মানুষ এমনি শুনে। So yeah, bro, that's it. আমাদের অনেকদিন ইচ্ছা ছিল পডকাস্ট করার। It was great, man. Thanks, I think আমরা more than আমরা যে টাইম ওটার থেকে বেশি করছি, I think so. So it was great, and inshallah we'll do one more. And guys, if you like the podcast, do subscribe. Bro, do subscribe করতে বলো। And কারো কোনো comments থাকলে, any questions about any girl problems that Arshil আছে, yeah, sure, girl problems, whatever it is, relationship we'll solve it all. But Arshil is here to help you. Definitely. মজার ব্যাপার হইতেছে যে আমাদের এত ইন্টেলেকচুয়াল কথাবার্তা অনেক কম হয়। আজকে weirdly enough ইন্টেলেকচুয়াল কথাবার্তা না কথা হয়, we talk about a lot of things. It's always like very I don't know. আচ্ছা, last question for you. তোমার top 3 favorite music right now? Top 3 favorite music? Let's end with artist বলি নাকি music বল। What's your favorite top 3 songs right now? Top 3 pro songs অনেক difficult বুঝছো পিক করা, because there's just so many. আমার all time favorite বলতে পারি, যেটা আমার একদম সব সময় থাকে মাথায়, which is হচ্ছে Someone Like You. All time favorite Adele Someone Like You. এরে আমার জন্য এরে Adele Someone Like You, and আরেকটা হচ্ছে Ed Sheeran Thinking Out Loud. Also Agar Tum Saath Ho by Arjit Singh Alka. I think 18 days. Wow. এটা হচ্ছে আমার একদম মাথায় থাকে যে তিনটা। All time করতে গেলে all time আমি জীবনে দিতে পারবো না। আমি বাকি কারেন্ট বললে Weekend প্লে করতেছি, Party Next Door প্লে করতেছি। So great. What's your favorite top 3, let's say? Artist, rap or artist bol, artist top 3. আচ্ছা, rap লাগবে না, top 3 artists. What's your favorite top 3 artists? Top 3 rap artists বলতে গেলে specific. Top 3 artists বলতে গেলে my top 3 rappers. Kendrick. Okay, top. Mac Miller, Eminem.
These are like my top. Nice. Then Drake আছে, J. Nice. Cole আছে, top 5. Nice. Yeah. So So that was it, man. That was it.